পলিটিক্যাল দলের নেতারা ছাত্রদের বিরুদ্ধে কেন কথা বলছে? আচ্ছা, ছাত্রদের জায়গা থেকে কি কখনো এটা বলা হয়েছে যে কেউ সমালোচনা করতে পারবে না? সেটা যদি বলা হয় তাহলে তো সেটা আবার শেখ হাসিনা টাইপ কথাবার্তা হয়ে যাবে। বাংলাদেশটা এমন জায়গায় থাকা উচিত যাতে প্রত্যেকের ন্যায্য সমালোচনাটা করতে পারে, এবং সেটা করার জন্যই তো এত রক্ত বিসর্জন দিতে হয়েছে, এত সংগ্রাম করতে হয়েছে। কিন্তু কেউ যদি মনে করে না সমালোচনাই করা যাবে না, তখন তো এইটা আবার আর একটা হিডেন ফ্যাসিবাদ তৈরি হয়ে যেতে থাকবে। ছাত্রদের ভেতরেও যদি কোনো ভুল থাকে সেই জায়গাটাও তো অ্যাড্রেস করাটা জরুরি, আবার পলিটিক্যাল দলের ভেতরেও যদি ভুল থাকে সেটাও তো অ্যাড্রেস করাটা জরুরি। আমার কথা, সমালোচনার জায়গাটা বন্ধ হয়ে যাবে এইটা বোধহয় হওয়া উচিত না, বরং সমালোচনা থাকা উচিত। সমালোচনার ভেতর থেকেই কে কতটা পজিটিভ কাজ করে আসতে পারছে সেটাই আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয়, এইভাবে বর্তমান বাংলাদেশে আসলে এমন একটা অবস্থা, রাজনৈতিক অবস্থা, আপনি এক মাস পরে কি হবে সেটাও একেবারে সুনিশ্চিতভাবে বলতে পারেন না। মানে রাজনীতিটা তো অনেক কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তবে এই মুহূর্তে যদি আর একটু স্টেবল থাকতো রাজনীতির মাঠটা, তাহলে অন্ততপক্ষে আমার দেখতে ভালো লাগতো। কারণ যারা আমরা একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখি, যারা আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে এবং রাজনৈতিক কালচারের ভেতরে সংস্কারের দরকার আছে, এবং একই সাথে যারা এমন বাংলাদেশ দেখতে চায় না যে বাংলাদেশ সবসময় অস্থিরতার ভেতরে থাকবে, এনার্কি চলতে থাকবে, তাদের চোখ দিয়ে দেখতে হলে তো বাংলাদেশের স্ট্যাবিলিটিটা অত্যন্ত জরুরি। তবে যে জায়গাতে আমার কাছে মনে হয় যে আমি আরো 3 মাস আগে দেখতে চাইতাম, সেই জায়গার আমার এক্সপেকটেশনের যে থ্রেশহোল্ড যেটা থাকে, লোয়ার থ্রেশহোল্ড, সেটা অনেকটা নেমে গেছে। কেন বলছি? কারণ আমার কাছে মনে হচ্ছে সব দিকে কেমন একটা অস্থিরতা আছে। পলিটিক্যাল দলগুলোর জায়গা থেকে অস্থিরতা আছে, ইভেন ছাত্রদের জায়গা থেকেও অনেকটা অস্থিরতা আছে অনেক প্রসঙ্গে। আবার দেখবেন অনেক মানুষজন আছে যারা সবসময় একটা মানে প্রেশারাইজ সিচুয়েশন তৈরি করে রাখতে পছন্দ করে, ইন এ সেন্স যে সব জায়গায় অস্থিরতা থাকবে, এনার্কি টাইপ অবস্থা থাকবে, সে ধরনের উস্কানিও কিন্তু আছে। আর একটা বড় ব্যাপার হলো, আমাদের এই দেশটার উপরে তো অন্য বহির্বিশ্বের কথা যদি বাদ দিই, পার্টিকুলারলি আমাদের প্রতিবেশী দেশের কথাও যদি বলি, তারাও তো বিভিন্ন ক্ষেত্রে এমন আদর্শ চাপিয়ে দিতে চায় বা এমনভাবে চিন্তা করে, অতীতে তাদেরকে যেভাবে তাদের দাদাগিরি মেনে নিয়ে সার্ভ করেছে, তারা এখনো সেটাও এক্সপেক্ট করে। সো নানা ধরনের অস্থিরতা কিন্তু চলছে, এবং এই অস্থিরতার জায়গাটাকে চিন্তা করলে দেখবেন অনেক ধরনের বাজে মেমোরি তো আছে। মানে ৭১ ঘটে গেল, ৭১-এর পরে জাসদের উত্থান কিভাবে হলো, আবার জাসদের কিভাবে পতনের দিকেও চলে গেল, নানা ধরনের কথাবার্তা আছে। ৭১ হইলো, তারপর রক্ষী বাহিনী কিভাবে গড়ে উঠলো, আবার ৯০-এর আন্দোলনটা যখন হয়, ৯০-এর আন্দোলনের পরে আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিল বেসিক্যালি, তাদের ভেতরেও কিছু বিভাজনের জায়গাটা যেভাবে তৈরি হয়ে গেল, বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়। আবার আর একটা জিনিস মনে রাখাটা জরুরি, মনে আছে ২০০৬ সালের ঘটনা। ৬ সালে বিএনপি সরকার ক্ষমতাটা ছাড়লো, মেয়াদ শেষ হয়ে গেল, তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো। আসার পর আবার বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে ১/১১ সরকার, যেটা মানে ২ বছরের জন্য একটা পলিটিক্যাল ডেডলকের দিকে চলে গেল দেশটা। সো নানা ধরনের অস্থিরতার ব্যাপার কিন্তু আছে, এবং এই ব্যাপারগুলা কখন হওয়ার স্পেস পাবে? যখন দেশের ভেতরে ইন্টারনালি নানা ধরনের এনার্কির মতো অবস্থা চলতে থাকবে। এবং যতটা স্টেবিলিটি আমি আশা করছিলাম, ততটা স্টেবল পরিস্থিতি এখন পর্যন্ত দেখছি না। সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় ছাত্রদের উইং থেকে, পলিটিক্যাল দলগুলোর জায়গা থেকে, এবং অবশ্যই সরকারের জায়গা থেকে এই ব্যাপারটা কিভাবে মিনিমাইজ করা যায়, একটা কালেকটিভ ঐক্য ধরে রাখা যায়, সেই ব্যাপারটার দিকে মনোযোগী হওয়া উচিত। সেটা না করলে তো পরিস্থিতি অন্য যে কোনো দিকেই মুভ করতেই পারে, এবং সেটা হবে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার।